হ্যালো এভরিওয়ান, আজ আমরা গেছিলাম ভিটুতে। সেখানে গিয়ে কি রেখে কি কিনবো বুঝতেই পারছিলাম না। হাতের ব্যাগ খুলে গলায় ঝুলিয়ে নিচ্ছি। সেই দেখে বান্ধবী তো একদম হেসে গড়াগড়ি খাচ্ছিল। দাঁড়াও, ভিডিওটা প্রথম থেকেই দেখাবো কি? আস্তে আস্তে তো স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে গেল। ওই যে আমার সেই লেটুস বান্ধবীর জন্য খালি লেট করে আসে, এদিকে ট্রেনও 1 ঘন্টা ধরে ওয়েট করে তারপর গেছি। সারাদিন এমন বৃষ্টি দিল, মনে হলো আর যাওয়াই হবে না। কিন্তু দুপুরের পর থেকে এমন ফাটাফাটি রোদ্দুর উঠলো, সেই দেখে আমাদের মাথায়ও ঘোরার চিন্তা আসে। আমাদের আবার যখন মনে হয় তখনই বেরিয়ে পড়ি। তারপর ট্রেনে উঠে হাবড়া স্টেশনে নেমে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি একজন গলা ছেড়ে গান করছে। বান্ধবীরে বললাম ভিডিও কর। ছেলেটা আবার আমাদের ভিডিও করা দেখে গানের সুর আরো জোরে বাড়িয়ে দিয়েছিল। তারপর তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে টোটো উঠে একেবারে রওনা দিলাম অনেক দূরে। না, স্টেশন থেকে ভিটু অনেক দূরে নয়, একটুখানি পথ। কিন্তু আমরা গেছি সেই একটুখানির পথ 8 ঘন্টা ধরে, কারণ রাস্তায় ছিল এত ভিড়। টোটো থেকে নেমে হেঁটেও যেতে পারবো না, কারণ টোটো কাকু আমাদের দিয়ে টাকা নিয়ে নেবে, আর টাকা যখন দেবো তখন টোটোতেই যাবো, হেঁটে কেন যাবো? এখানে কিসের একটা ভাষণ সভা হচ্ছিল, সেই জন্যই রাস্তায় এত জ্যাম ছিল। তারপর চলে আসলাম ভিটুতে। সামনে পুজো আসছে, তাই এখন থেকে কেনাকাটা শুরু করেছি, নইলে তো পরে গিয়ে আর কিছুই পাবো না। এখানে ড্রেসগুলোর কালেকশনও ছিল প্রচুর, যেটা দেখি সেইটাই পছন্দ হয়। মনে তো হচ্ছিল সব কিনে নি, কিন্তু সব তো আর কেনা যায় না, কারণ সেগুলোর তো সাইজ নেই। বড় বড় জামা পরলে মনে হবে জামার ভিতরে একটা বাচ্চা মেয়ে ঢুকে পড়েছে। এদিকে কয়েকটা কুর্তি বেশ পছন্দ হয়েছিল, এই লাল কুর্তিটাও আমার বেশ ভালো লেগেছিল। তারপর যেখানকার জিনিস সেখানে রেখে চলে আসলাম বাচ্চাদের ড্রেসের এখানে। আমাদের আবার বাচ্চাদের ড্রেস দেখতে অনেক ভালো লাগে। এত কুর্তি দেখে চোখে ধাঁধা লেগে গিয়েছিল, তাই এখানে চলে এসেছিলাম। এদিকে বান্ধবী কি একটা করছিল, ক্যামেরা ওর সামনে ধরতেই হেসে গড়াগড়ি খাচ্ছিল। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, যার বাড়ির কাছে সে লেট করে আসে, যার হাতে নেই ঘড়ি সে আবার যেতে চায় তাড়াতাড়ি বাড়ি। এদিকে আমার ব্যাগে রয়েছে টাকা, কিন্তু খুঁজে পাচ্ছি না পছন্দের জামা। সমস্যার আর শেষ নেই, তাই আবার চলে আসলাম ড্রেস দেখতে। বান্ধবীর ওই কুর্তিটা অনেক ভালো লেগেছিল, ওরে বললাম কিনে নে, শপিং করতে এসেছি, যদি কিছু কিনে না নিয়ে যাই কেমন একটা লাগে। কুর্তি ড্রেস পছন্দ করার পরে লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা সবগুলো এত আলসে, সিঁড়ি ভাঙতে হবে আবার ওরদে লিফটেই যায় এই ভেবে দাঁড়িয়েছিলাম। যখন আমরা ফার্স্ট ফ্লোরে এসেছিলাম তখন সিঁড়ি দিয়ে এসেছিলাম, তখন লিফট দেখতে পাই, কিন্তু গ্রাউন্ডে যাওয়ার সময় যেই চোখে পড়েছে আর কে কষ্ট করে। তারপর গ্রাউন্ড ফ্লোরে এসে এবার বাচ্চাদের ব্যাগের দিকে চোখ পড়েছে। আমার এত ভালো লেগেছে, আনন্দের ঠেলায় ব্যাগ হাতে ঝুলাবো তা গলায় ঝুলিয়ে দিয়েছি। তারপর সেগুলো রেখে দিলাম, এগুলো নিয়ে রাস্তায় বেরোয় লোকে আমারে বাচ্চা বলবে। তারপর ভিটু থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ভাবছিলাম অন্য শপিং মলে যাবো, কিন্তু অনেক রাত হয়ে গেছিল, এই জন্য আর যেতে। এবার চলে আসলাম আমি ফুলের দোকানে। ফুল দেখলেই আমার মনটা খালি ফুল ফুল করে। টোটোয় বসে যাওয়ার সময় এই ফুলের দোকানটা চোখে পড়েছিল, তখনই ভেবেছি যাওয়ার সময় এই ফুলগুলো কিনে নিয়ে যাবো। তারপর ফুলের দোকানে চলে আসলাম। এখানে এসে কিনে নিলাম সানফ্লাওয়ার ফুল। ফুল দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। তারপর স্টেশনে চলে আসলাম, সেখান দিয়ে কচুরি কিনে আবার পাপড়ি চাটের দোকানে চলে আসলাম। ঘুরতে বেরিয়েছি, কিছু না খেলে কি হয়। এরপর পাপড়ি চাট খেয়ে সোজা বাড়ির পথে রওনা দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে। আবার কথা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।